ইতিহাস জানেন, ইতিহাস কিন্তু বারবার আমাদের একই আয়নার সামনে এনে দাঁড় করায়। আমরা কত আধুনিক হয়েছি তাই না, প্রযুক্তিতে কতদূর এগিয়ে গেছি, কিন্তু একটা প্রশ্ন আজও আমাদের পিছু ছাড়ে না। মানুষ হিসেবে আমরা কি সত্যি এক পাও এগোতে পেরেছি? এই কথাটা শুধু বইয়ের পাতায় লেখা একটা লাইন নয়, এটা একটা নির্মম সত্যি। যখনই আমরা সততা আর নীতির পথ থেকে এক চুলো সরে যাই, ঠিক তখনই আমাদের পতনটা কিন্তু একদম নিশ্চিত হয়ে যায়। কি অদ্ভুত তাই না? একদিকে দেখুন আমাদের রকেট চাঁদে যাচ্ছে, আমরা মঙ্গলে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, আর অন্যদিকে আমাদের মনুষ্যত্বের গ্রাফটা কি হুড়মুড় করে নিচের দিকে নামছে না? এটাই আজকের সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি প্রশ্ন। আজ যারা ক্ষমতার মসনদে বসে দুর্বলের উপর ছড়ি ঘোরাচ্ছেন, তারা একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এই ক্ষমতা চিরস্থায়ী নয়, সময় বদলায়। আজ যে শক্তিশালী, সময়ের চাকা ঘুরলে কাল সেই সবচেয়ে দুর্বল হয়ে পড়তে পারে। ইতিহাস সাক্ষী আছে, অন্যায়ের উপর দাঁড়িয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি, পারবেও না। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়টা কি জানেন? যখন এই সমস্ত অন্যায়, এই সমস্ত অত্যাচার করা হয় ধর্মের নামে, যখন মানুষের সবচেয়ে পবিত্র বিশ্বাসটাকে হিংসা আর বিভেদ ছড়ানোর জন্যে একটা ঘৃণ্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ব্যাপারটা খুব সহজ করে বোঝা দরকার। কেউ যদি আল্লাহ আকবার ধ্বনি দিয়ে ভাঙচুর করে, সে পাপ করছে। ঠিক একইভাবে কেউ যদি জয় শ্রী রাম ধ্বনি দিয়ে সেই একই অন্যায় কাজ করে, সেও ততটাই পাপী। কারণটা খুব পরিষ্কার, অন্যায়ের কোনো ধর্ম হয় না, আর পাপের কোনো পবিত্র স্লোগান হতে পারে না। তাহলে প্রশ্নটা হচ্ছে, যারা এসব করে বেড়াচ্ছে তারা কি আদৌ ধর্মটা বোঝে? উত্তরটা হলো একদমই না। কারণ পৃথিবীর কোনো ধর্মই হিংসা শেখায় না, মানুষকে ভাগ করতে বলে না। প্রত্যেকটা ধর্ম ভালোবাসার কথা বলে, শান্তির কথা বলে, এক হয়ে থাকার পথ দেখায়। তাহলে আসল প্রশ্নটা হলো, এদের দিয়ে এই কাজগুলো কারা করাচ্ছে? আসলে এরা নিজেরা কিছুই না, এরা কিছু ক্ষমতালোভী স্বার্থপর মানুষের হাতের পুতুল, তাদের নোংরা রাজনীতির খেলার ঘুঁটি। আর এই ক্ষমতালোভী মানুষগুলো কাদের ব্যবহার করছে জানেন? আমাদেরই ঘরের অল্প বয়সী আবেগপ্রবণ ছেলেমেয়েদের। তাদের মাথায় বিষ ঢেলে দেওয়া হচ্ছে, তাদের ভুল পথে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই তরুণেরা কিছু না বুঝেই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে, আর আমাদের সমাজটাকে অশান্তির আগুনে ঠেলে দিচ্ছে। এবার একটু থামার সময় হয়েছে। অন্ধবিশ্বাসে ভেসে না গিয়ে আসুন আমরা সবাই মিলে নিজেদের কয়েকটা প্রশ্ন করি, নিজের বিবেক দিয়ে একটু ভাবি। একটু ভেবে বলুন তো, ভোটের আগে পর্যন্ত আমরা তো একই পাড়ায় থাকি, একই দোকানে চা খাই, একসাথে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিই। তাহলে হঠাৎ করেই ভোট এলেই আমাদের মধ্যে এত দেয়াল, এত বিভেদ তৈরি হয় কেন? কোথা থেকে জন্মায় এত ঘৃণা? কেন এই দাঙ্গা হাঙ্গামা? কেন ভাই হয়ে ভাইয়ের রক্তে হাত রাঙায়? কারা আছে এই ঘৃণার রাজনীতির আড়ালে? কারা আমাদের মধ্যে এই বিভাজনের বিষাক্ত বীজ পুঁতে দিচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই যে এত বিভাজন, এই যে এত রক্তারক্তি, এতে লাভটা আসলে কার হচ্ছে? আপনার, আমার, আমাদের মতো সাধারণ মানুষের, নাকি পর্দার আড়ালে থাকা অন্য কোনো খেলোয়াড়ের? মনে রাখবেন, একটা দাঙ্গার পর যখন একটা দোকান ভেঙে গুড়িয়ে যায়, তখন শুধু ইট সিমেন্টের দেওয়াল ভাঙে না, ভেঙে চুরমার হয়ে যায় একটা খেটে খাওয়া পরিবারের সারা জীবনের স্বপ্ন। আর জন্ম নেয় অবিশ্বাস আর ঘৃণার এমন এক বিষ গাছ, যার ফল আমাদের পরের প্রজন্মকেও ভোগ করতে হয়। তাই আসুন আজ আমরা সবাই মিলে শপথ নিই, এই ঘৃণা আর ভাঙচুরের প্রতিযোগিতা আমরা বন্ধ করব। যদি প্রতিযোগিতাই করতে হয়, তাহলে হোক না উন্নয়নের প্রতিযোগিতা, একটা নতুন সুন্দর ভবিষ্যতের জন্য প্রতিযোগিতা। আসুন আমরা শিক্ষায় প্রতিযোগিতা করি, দেখি কার ছেলেমেয়েরা বেশি শিক্ষিত হয়। আমরা জ্ঞানে প্রতিযোগিতা করি, দেখি কারা দেশকে নতুন পথ দেখাতে পারে। আমরা সফল হওয়ার প্রতিযোগিতা করি। আসুন প্রতিযোগিতা করি, কে নিজের এলাকাকে বেশি পরিষ্কার রাখতে পারে, অপরাধ মুক্ত রাখতে পারে। সময় এসে গেছে, এই বিভাজনের নোংরা রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিয়ে ঐক্যের শক্তিকে বেছে নেওয়ার সময় এসেছে। কারণ মনে রাখবেন, একাতাই আমাদের সবচেয়ে বড় অটুট শক্তি। সবসময় মনে রাখতে হবে, যেদিন আমরা হিন্দু বা মুসলিম হিসেবে নয়, যেদিন আমরা শুধুই মানুষ হিসেবে জিততে পারব, সেদিনই আসলে আমাদের সমাজ জিতবে, আমাদের এই দেশটা জিতবে। তাই আর কারো প্ররোচনায় পা দেবেন না, কোনো গুজবে কান দেবেন না, নিজের বিবেককে জাগ্রত করুন। কারণ সত্য, ন্যায় আর আপনার আমার সচেতনতাই হল আসল শক্তি। জাগো মানুষ, জেগে উঠতেই হবে।